আসসালামু আলাইকুম। ছোট্ট একটা মুরগি নিয়ে 4 পিস করে এভাবে লবণ হলুদ দিয়ে মেখে ফুটন্ত তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিলাম। ভাজার সময় অবশ্যই জালটা হাই হিটে রাখতে হবে, কারণ যদি জালটা আপনি মিডিয়াম বা লো আঁচে করেন তাহলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে। আমি খুব একটা ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব এপাশ ওপাশ। যেদিন আমি এই রেসিপিটা করি সেদিন রাতে ভাবছিলাম যে কী খাবো, দুইজন বুড়া বুড়ি বাসায়, তো কি করা যায়। তো চট করে একটা চিকেন বের করে এইভাবে 4 পিস করে হাড়গুলো রেখে দিয়ে আমি এই রেসিপিটা করে নিয়েছিলাম। এতটাই টেস্ট হয়েছিল, উনি তো ভীষণ খুশি যে অনেক মজা হয়েছে, এইভাবে রুটি পরোটা বা খিচুড়ি পোলার সাথেও ভালো লাগবে। তো আমি এখানে বেশ কিছু তেলের মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি, 3টা পেঁয়াজ দিয়েছি, যতটুকু পরিমাণে তেল লাগে দিয়েছি তেজপাতা, লং, গোলমরিচ, দারচিনি এবং ছোটো এলাচ সব পরিমাণ মতো, যেহেতু 4 পিস মাংস। এবং একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি এখানে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। একটু ভেজে টেজে নিলাম, নেড়ে চেড়ে নিয়ে একটু আদা এবং রসুন পেস্ট 1/2 চা চামচ করে দিয়ে দিলাম। রান্নাটা আপনারা যদি এভাবে আমার রেসিপিটা ফলো করে এভাবে রান্না করে খান, আপনারা বুঝতে পারবেন যে কতটা টেস্ট হয়েছিল এই জিনিসটা। দেখতেও কিন্তু অসাধারণ, যতটা দেখতে হয়েছিল তার চেয়ে দ্বিগুণ হয়েছিল খেতে। তো একটু পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ করে। তো একটু কষিয়ে নেব, নিয়ে ঢেকে এখন রেখে দেবো। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ঢেকে রাখবো, কারণ পেঁয়াজটা নরম হলে ঢাকনা খুলে কষাবো এবং একটু ঘাটেঘুটি করে দিব, যে পেঁয়াজটা যেন একটু গ্রেভিটা যেন একটু মানে ঘন হয় আর কি। তো একটু আমি এখন কষাতে শুরু করে দিয়েছি, কষানো হয়েই গেছে, একটু ঘাটাঘাটি করেও নিয়েছি। আর এখন দিয়ে দিলাম চিকেন 4 পিস দিয়ে একটু উল্টে পাল্টে আমি ঝোলের পানি দিয়ে দেবো। এটা খুব একটা ঝোল করব না, মাখো মাখো করব, কারণ বই যে বললাম যে আমাদের দুজনের জন্য শুধু, আর ঝোলের কোনো প্রয়োজনও নেই, একটু মাখামাখি করে নিলেই হবে। আপনারা কিন্তু এখানে টক টমেটো যেটা সেটা কিন্তু ব্যবহার করতে পারেন। আমি টমেটোটা দেইনি, কারণ টমেটো কেটে ডিপে রেখেছিলাম, আর মনে হলো যে না টমেটো দেবো না, কিন্তু টমেটো দিলে ভালোই লাগবে, খারাপ লাগবে না, দিতে পারেন আপনারা। মাংসটা কষিয়ে কিন্তু আমি গরম পানি দিয়ে দিয়েছি, মানে পরিমাণ মতো, আর এরই মাঝে কিন্তু কাঁচামরিচও দিয়ে দিয়েছি বেশ খানিকটা, বেশ কয়েকটা আর কি। তো রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট, আর এখন আমি পরিবেশন করছি। দেখতেই পাচ্ছেন অসাধারণ কিন্তু দেখতে হয়েছে, আর খেতে কিন্তু তার চেয়ে দুর্দান্ত সত্যি। আপনারা এই রেসিপিটা করে নিতে পারেন, আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। রেসিপিটা যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা সবাই কিন্তু খুব কৃপণ হয়ে গেছি, একজনের রেসিপি কষ্ট করে একজন একটা ভিডিও বানান, যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু সবাই জানি যে একটা ভিডিওর পিছনে কতটা শ্রম যায়। বিশেষ করে এই যে যখন ভয়েস দিই কতবার যে কাটতে হয়, কত যে সমস্যা হয়, সেটা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাই বোঝেন। তো সবাইকে সহযোগিতা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।